নমস্কার। যাদের বৃশ্চিক রাশি তাদের জুন 2026 জুন মাসে আপনাদের জীবন হতে চলেছে এক অচেনা মর্মান্তিক মানুষ বা জীবন রূপে। অবশ্যই এই জুন মাসের রাশিফলে পজিটিভ সাইড যেমন দেখাবো, আবার নেগেটিভ সাইডটাও দেখাবো, সতর্কতা সাবধানতার জন্য চলার পথে। এছাড়াও এই মাসে আপনারা কি করবেন, কোন পথে যাবেন, যেটা আমি করে থাকি, বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতে করব, সেই রকম রাশিফল অবশ্যই আজকে দেখাতে চলেছি। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বিগত দিনে যে রাশিফল করেছি, বর্তমানে যে রাশিফল করছি, ভবিষ্যতে যে রাশিফল করব, সবই আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। তাই সেই পরিপ্রেক্ষিতে আমি দুটো সাইড কিন্তু অবশ্যই উল্লেখ করব, পজিটিভ সাইড উল্লেখ করব আর নেগেটিভ সাইডটাও উল্লেখ করব। দুটোই আমি কিন্তু বলার চেষ্টা করব, আর সম্পূর্ণ গোচরকে ভিত্তি করেই বলবো। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত কারো না দেখে, আর এই সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তাহলে সেই পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল থাকবে স্বক্ষেত্রে ষষ্ঠ ভাবে। এই মঙ্গল মেষ রাশি থেকে তার মূল দিক্ষণ থেকে 21শে জুন প্রবেশ করবে সপ্তম ভাবে। চতুর্থে থাকবে রাহু নিজের নক্ষত্রে, পঞ্চমে থাকবে শনি রেবতী নক্ষত্রে, সপ্তমে থাকবে রবি। এই রবি 15-16 জামচারে চলে আসবে অষ্টম ভাবে বুধের ঘরে। এদিকে অষ্টমপতি অষ্টমই থাকছে, কিন্তু 22শে জুন বুধ চলে আসবে নবম ভাবে। শুক্র অষ্টম ভাবে আছে, অষ্টম ভাব থেকে নবম ভাবে আসবে 8ই জুন। নবম ভাবে 2 তারিখ থেকে ভাগ্যস্থানে উচ্চস্থ হয়ে বা তুঙ্গস্থ হয়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান থাকবে। দশম ভাবে থাকবে কেতু নিজের নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের গুরুত্বপূর্ণ মন মানসিকতা বিভাগটি দেখুন। এখানে অবশ্যই আমি সর্বদাই আপনাদেরকে ভালো চেয়েছি, অন্তর মনন হইতে। ভালো জীবন লাভ করুন, শান্তিতে থাকুন, সাফল্য লাভ করুন, সুস্থ জীবনযাপন করতে পারেন, তার জন্য সদাই কিন্তু আমি চেষ্টা করেছি পথ দেখানোর, সঠিক কথাটি বলার, সম্পূর্ণ গোচরকে ভিত্তি করে। তাই আমার কাজটি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো। আপনি কি করবেন আর কি করবেন না এই দুটোকে ক্লিয়ার করে বলে দেওয়া, সেই পথ অনুযায়ী আপনারা কর্ম করবেন এবং চলবেন। যদি চলতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা জীবন আপনি লাভবান হবেন। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, কিন্তু অনুগ্রহপূর্বক এই রাশিফলটি কিন্তু আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করে দেবে। এই রাশিফলটি আপনার জীবনে সম্পূর্ণ 100% মিলিয়ে দেবে তা কিন্তু নয়। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করা হচ্ছে, হাত না দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্ভব নয়। কারণ ধরুন একটা বৃশ্চিক রাশি, 100 কোটি মানুষের বৃশ্চিক রাশি আছে, সবাই কি একই রকম ফল পাবে? জীবনে কোনোদিনই সম্ভব নয়। তার জন্য অনেকে বলেন রাশিফলটা অবৈজ্ঞানিক, কিন্তু এই যে রাশিফল, এটা গোচরকালীন, এটা আপনাকে শুধুমাত্র এই মাসের জন্য কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কিরকম কর্ম করবেন, সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত রূপরেখা অঙ্কন করে দিচ্ছি। মানে এটা দেখেই আপনি বাড়ি বসে থাকবেন, কর্ম করবেন না, কিছুই করবেন না, তা কিন্তু নয়। কর্ম আপনাকে করতে হবে, পরিশ্রম আপনাকে করতে হবে, অধ্যবসায় আপনাকে করতে হবে, লড়াই আপনাকে করতে হবে সঠিক সিদ্ধান্ত নিয়ে।
যে কোনো একজন পথপ্রদর্শকের দেখানো পথ অনুযায়ী, যেটা আমরা করে থাকি ডক্টরের কাছে গিয়ে শরীর স্বাস্থ্য খারাপ হলে তার চিকিৎসা অনুযায়ী আমরা সেভাবে চলার চেষ্টা করি, সুস্থ থাকি, ভালো থাকি, তাই না? তাহলে এটা একরকম অ্যাস্ট্রোলজি একটা ডাক্তারি সাবজেক্ট, যা আপনাকে, এটা কি জীবন দর্শনের ডাক্তারি সাবজেক্ট, যা আপনাকে সঠিক পথটি দেখায় এবং সেই পথ অনুযায়ী আপনাকে কর্ম করতে হয়। দেখুন, আপনার অধিপতি মঙ্গল সে অগ্নিতত্ত্বে মূলত্রিকোণে আছে, তিনি ষষ্ঠ ভাবে আছে। তাহলে এখানে আপনার, এবং সবথেকে বড় কথা, আপনার 4th হাউসে রাহু আছে, আর আপনার এই 4th, 5th এবং 6th, এই দেখুন এই জায়গাটা দেখুন, রাহু শনি মঙ্গল, এই নেগেটিভ। মঙ্গলের দশমে কেতু আছে, তাহলে মঙ্গল কেতুর মধ্যে 5-9 কম্বিনেশন, আর মঙ্গল রাহুর মধ্যে 3-11 কম্বিনেশন। তাহলে এখানে দাঁড়িয়ে রবি দৃষ্টি করে, ডাইরেক্ট দৃষ্টি করছে 15 তারিখ পর্যন্ত আপনাকে, তাই না? তাহলে এখানে অনেকে বলবেন যে বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি, পঞ্চম পতি, বৃহস্পতি নবম বা ভাগ্যস্থানে আছে, তুঙ্গস্থ আছে, অবশ্যই বেটার কিছু গোল্ডেন টাইম আপনার পাবে না, অবশ্যই সেই পথটাও আছে, সেই দিকটাও আছে, সেটাও বলবো। কিন্তু কিছু সাবধানতা আপনার করতে হবে চলার পথে, যেগুলো মেনে চলতে পারলে আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন। যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপ ভালো থাকে, যদি গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপে ট্যালি করলে ভালো কম্বিনেশন পাওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু বেটার কিছু ফল আপনি লাভবান হবেন, তা ভালো দিকটা আপনি পাবেন। গোচর এবং মহাদশা, অন্তঃদশা, প্রত্যং দশা, এইগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। আগামী কয়েক মাসের জন্য, কয়েক দিনের জন্য, কয়েক মুহূর্তের জন্য কি ঘটনা ঘটবে, গোচর সাপেক্ষে কিরকম কথা বলছে ব্যক্তিগত হরোস্কোপ, হাত কি কথা বলছে, কারণ গোচর কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়, হাতের অবস্থান কিন্তু প্রতি মাস অন্তর অন্তর পরিবর্তন হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যক্তিগত ভাবে কারো কি ঘটনা ঘটবে পার্টিকুলার ভাবে সেটা বলা সম্ভব নয়। যাই হোক, এখানে আপনার এই মাসে, শুধু এই মাসটি কেন, এই জুন এবং জুলাইয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত, জুন এবং জুলাইয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনার মধ্যে কি করবে, খুব ক্রোধ সৃষ্টি করবে, রাগ সৃষ্টি করবে, কিছুটা হলেও, অনেকটা, কিছুটা কেন, অনেকটাই, প্রায় আমি বলতে পারি 85% আপনার মধ্যে হতাশা সৃষ্টি করবে। এছাড়াও আপনাদের মনে হতে পারে, মনে হবে এরকম যে কি হবে পরবর্তী সময়, কেন করছি কাজগুলো, আদৌ তো বৃথা, আমার দ্বারা কিছুই হবে না, আমি পারবো না। একটা নেগেটিভ ঊর্জা তেমন যেন একটা অচেনা মানুষ রূপে আপনাকে ঘিরে ধরবে। আপনি সকলের মধ্যে থেকেও মনে হবে সম্পূর্ণ একা, এইরকম একটা ভাব, এরকম একটা বিষয় আপনার অন্তঃস্থলে কিন্তু সর্বদা হিট করবে বা দানা বাঁধবে। তাহলে আপনার উচিত সেখান থেকে নিজেকে বেরিয়ে আসা। যখন আমি বলছি এই ঘটনাগুলো ঘটতে চলেছে জুন জুলাইয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত, জুনটা পুরো, জুলাই মধ্যবর্তী, তাহলে আপনাকে এখন থেকে কিন্তু সচেতনতার মাধ্যম দিয়ে, সচেতন হওয়ার মাধ্যম দিয়ে যতটা পারা যায় মোটিভেট হওয়ার জন্য যে সমস্ত পন্থা অবলম্বন করা দরকার সেগুলো করুন। দেখুন, এছাড়া কি হবে, আপনার 4th হাউসে রাহু সর্বদা অন্তঃস্থলে একটা অন্ধকারতম একটা ভয়, একটা ভীতি তারা করে বেড়াবে। এছাড়াও আপনার মধ্যে ইগোইস্টিক সমস্যা, গাম্ভীর্যপূর্ণ মনোভাব, অতিরিক্ত পরিমাণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, অস্থির মানসিকতা, সেটাও কিন্তু বেশ দিতে পারে। ভুল সিদ্ধান্তে বারবার উপনীত হওয়া, রাহুর দ্বিতীয় শনি রয়েছে, যদি আপনার জন্মকুণ্ডে শনি ভালো না থাকে তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি ভুল করবেন, খুঁতখুঁতে স্বভাব, সন্দেহবাতিকতা চলে আসতে পারে। হ্যাঁ, আপনারা কিন্তু সচরাচর স্পষ্ট কথা বলেন না, ঠিক, অনেকে এখন তাড়াতাড়ি বলে ফেলে, আপনারা মুখ বুঝে সহ্য করেন, এটা একদম কনফার্ম। বৃষ্টিকে আমি দেখেছি, এরা সহজে কোনো কথা কাউকে বলতে চায় না, যখন বলা শুরু করে তখন তীরের মতন, ধারালো অস্ত্রের মতন কিন্তু মুখ থেকে কথা বেরিয়ে যায়, এবং সে স্পষ্ট কথা এমন বের হয় যেটা অপর মানুষটি বুঝতে পারে কার পাল্লায় পড়লাম। হ্যাঁ, বিষের থেকেও বিষাক্ত কথা কিন্তু বের হয়। তাই চেষ্টা করুন, যদি রাগ ক্রোধ অতিরিক্ত হয়ে যায়,
মুখের থেকে যদি কখনো ওই রকম কথা বের করবেন না, তাহলে কিন্তু নেগেটিভ ওরা আপনাকে চেপে ধরবে চলার পথে। সাবধানতা এই জায়গাটা। এবার আসি আমি শিক্ষার ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু এবার কি শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার্থী নবম ভাবে বৃহস্পতি আছেন, অত্যন্ত ভালো। বৃহস্পতি অষ্টমে পর নবম ঢুকবে, শুক্র ঢুকে যাবে। তাই শিক্ষার্থীর জন্য কিন্তু বেটার থেকে বেটার সময় কিন্তু অবভিয়াসলি বলা যায়। সেটা প্রাথমিক স্তরে হোক, মধ্যস্তরে হোক, গ্র্যাজুয়েশন হোক, তার থেকে উপর লেভেলের হোক, বা আপনি কোনো গবেষণা করছেন, বা আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, বা আপনি কোনো ট্রেনিং পারপাস কোনো পড়াশোনা করছেন, প্রমোশন পাওয়ার জন্য পড়াশোনা করছেন, নতুন চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, যে কোনো সেক্টরে কিছু শিখছেন, শিখার মনোভাব, আধ্যাত্মিকতার মধ্যে আছেন, আধ্যাত্মিক চর্চা করছেন, ধর্ম চর্চা করছেন, প্রচার করছেন, সেবামূলক কার্যের সঙ্গে যুক্ত আছেন, উদারতা, কেন কর্কটের ঘরে বৃহস্পতি কিন্তু আপনাদের ভিতরে উদারতা, স্নেহ, মায়া, মমতা। বৃহস্পতি জলতত্ত্ব কর্কটের থেকে সে কিন্তু আপনাকে দৃষ্টি করছে, এবং সে আপনার পঞ্চম ভাব শনিকেও দৃষ্টি করছে। তার আপনার মধ্যে উদারতা, মায়া, মমতা, স্নেহ এটা আসবে। দায়িত্ব কত পালন করা, ভালোবাসা, অপরের জন্য ভালোবাসা জন্মানো, সেটা আসবে আপনার মধ্যে। কারণ শুক্র ততদিনে ঢুকে যাবে জলতত্ত্বে, এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকবে, বুধ ঢুকে যাবে। তাহলে ভালোবাসা, উদারতা, স্নেহ, মায়া, মমতা, দায়িত্বকর্তব্যপূর্ণ কাজ করা সবই আপনি পাবেন। শিক্ষার্থীর জন্য আরো জায়গাটা দৃঢ় হবে। এবং বলতে পারি জুন মাসের 16-17, জুন মাসের হাফ অফ দ্য মান্থের পর, জুন মাসের 16-17 তারিখের পর থেকে ওই পড়াশোনার সেক্টর গুলোতে আরো সুদৃঢ় হবে, আরো অগ্রগতি হবে। শুধু কি অস্থিরতা, শুধু কি স্থিরতা নিয়ে আসা, হটমেজাজি না হওয়া, প্রেম প্রীতি সংক্রান্ত জায়গায় নিজেকে বেশি ইনভলভ করে না দেওয়া, কে কি বললো কান না দেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত ক্ষেত্রে বারবার ভুল না করা, এগুলোকে মেনে চলতে হবে শিক্ষার্থীর জন্য। নিজেই একটা বিশাল কিছু বুঝি এইরকম ভাব না আনা, যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার শিক্ষক মহাশয় যে পথ ধরে পড়াশোনা করতে বলছে সেই পথ ধরে পড়াশোনা করা, এবং অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে, কারণ শিক্ষার জন্য যে যে প্যারামিটার রয়েছে জন্মকুণ্ডলী অনুযায়ী, সেগুলো ঠিকঠাক থাকলে আমি বলবো শিক্ষার্থী বা শিক্ষার জন্য বেটার থেকে বেটার, অতীব বেটার ফল কিন্তু আপনারা লাভবান হবেন জুন জুলাই অবশ্যই। তাহলে আপনার কোন দিকটা খারাপ, মানসিক দিক থেকে কোন দিকটা খারাপ নয়, পজিটিভ ভাইব্রেশন আছে, দুটো সাইডকে আমি উল্লেখ করে দিলাম। সিদ্ধান্ত নিয়ে এবং আপনাদের কর্ম করা ছাড়বেন না, হতাশাগ্রস্ত জীবনযাপন আনার চেষ্টা করবেন না, দৃঢ় সংকল্প নিয়ে কর্ম করে চলুন, অবশ্যই কিন্তু পারবেন ভালো থাকতে। পারলে এই জন্মকুণ্ডলীটি, যেটা একটা গোচরকালীন অবস্থান বলছি, সকল উদ্দেশ্যে বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি, পারলে জন্মকুণ্ডলীটি কাউকে দিয়ে একবার বিচার করিয়ে নেন, যে কি করতে হবে আগামী দিনে, কোন পথে যেতে হবে, কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত নয়, একটা রূপরেখা অঙ্কন করে সেই পথ ধরে আপনি কর্ম করে চলুন। দেখুন আপনার ভাগ্য উন্নতি আপনার হতে ধরে রাখতে কেউ পারবে না। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে খুব সাবধানতার মধ্য দিয়ে চলতে হবে। এই গোচরকালীন অবস্থান বলছে বৃশ্চিকের ক্ষেত্রে চলাফেরার জায়গা, উঠা বসার জায়গা, চলাফেরা হতে পারে গাড়ি, ট্রামে, বাসে, রেলে, যে কোনো জায়গায়, বাইকে, গাড়িতে, লিফটে ওঠা নামা, যে কোনো জায়গায় হাঁটাচলা করা, পথ চলাচল করা, পথ পার হওয়া, স্যাঁতসেঁতে জায়গায় সাবধানতার মধ্য দিয়ে পা ফেলা, এরকম বিভিন্ন জায়গা খুব সাবধানতার মধ্য দিয়ে কিন্তু চলা, যে কোনো প্রকার হেতু শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনার হরোস্কোপে এই সময়টা জুন এবং জুলাইতে শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যোগটা থাকে ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী, তাহলে কিন্তু এই গোচর কিন্তু সেটা পারমিট করে যাচ্ছে।
বা পারমিশন দিচ্ছে ওটা হওয়ার জন্য, যোগটা তৈরি করছে। আর যদি ব্যক্তিগত হরোস্কোপে শারীরিক আঘাতপ্রাপ্ত যোগ না থাকে তাহলে অতটা হবে না, তবুও সাবধানতার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। এছাড়া বলবো বুকের সাইডটা কফ, পিত্ত, ঠান্ডা লাগা, শ্লেষ্মা এই জাতীয় বিষয়, বা বুকে কোনো পেইন হওয়া, টেনশন জনিত হতে পারে, ভয় জনিত হতে পারে। এছাড়া অনিদ্রার সমস্যা, অনিদ্রা জনিত কোনো রোগ সমস্যা, স্নায়ু বা এই জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য এই সংক্রান্ত বিষয়, ফিমেলদের গাইনো অর্গান এই জাতীয়, পিউডিকাল সিস্ট ওভারাই এই সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করা। এছাড়াও বলতে পারি যে অর্থোপেডিক আর্থারাইটিস এই সংক্রান্ত জায়গাটাও একটু নজর দেওয়া, যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এটা খুব খুব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিভাগ, যা জুন ও জুলাইয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাকে বিশেষভাবে, হ্যাঁ একদম কনফার্ম এবং বিশেষভাবে আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি এই জায়গাটাকে মিস করবেন না। আপনি বিবাহিত জীবনযাপন করুন বা না করুন, সংসার জীবনযাপন করুন, সকলের ক্ষেত্রে কিন্তু বলছি এই জায়গাটা মন দিয়ে শোনার জন্য। দেখুন, ওই যে বললাম না অচেনা মর্মান্তিক জীবন, এই জায়গাটা আপনাকে সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু ফেলবে। হ্যাঁ, আপনি পরিবারের জন্য অনেক কিছু করবেন, দায়িত্ব, কর্তব্য, আপনার ভালোবাসা, আপনার যতটা সম্ভব আপনার জীবনটাকে উজাড় করে সেবা করা, এক ইঞ্চি কিন্তু আপনি নড়চড় হবেন না, আপনার দিকে করিয়ে দেবে, এই গোচর কিন্তু করিয়ে দেবে আপনার দিকে। কিন্তু তার বিনিময়ে কি হবে, যে তার বিনিময়ে তো আপনি চাইবেন জাগতিক বিষয় হিসেবে যে আমি হয়তো একটু ভালোবাসা আমাকে দিক, সম্মান করুক, একটু আমাকে স্নেহ করুক, আমাকে বোঝার চেষ্টা করুক, সেটা কিন্তু হবে না। যদি ব্যক্তিগত হরোস্কোপ যদি ভালো থাকে, দশা প্রথম দশা ভালো থাকে, যদি শনি বৃহস্পতি মঙ্গল রবি কম্বিনেশন, শুক্র বুধের কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, হাত ভালো থাকে, কিছুটা মেকআপ করতে পারে সেই জায়গাটা, নচেত কিন্তু করবে না। এটা প্রায় 85% আমি কনফার্ম। 5% ব্যক্তি আছে যারা অবশ্যই ভালো সুখী জীবন লাভ করবে। গেল, তাহলে তার ফলে কি হবে, সংসার জীবনের মধ্যে সম্পূর্ণভাবে আপনি একাকিত্বের মধ্যে একটা চলবেন, যে আপনি হয়তো সবকিছু করাও, সবকিছু করেও দিনের শেষে যে সম্মানটুকু পাওয়া সেটা কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। তার ফলে মনোকষ্ট, দুঃখ, যন্ত্রণা আপনাকে দিতে পারে। তার জন্য সাবধানতা এবং সচেতনতার মধ্য দিয়ে, আর এই ভাগটা কখনো সাংসারিক জীবনের যে বিষয়গুলো, এটা কখনো আপনি আপনার কর্মজীবন বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করবেন না, এটাকে একটা সাইডে রেখে দিন, নিয়ে এটাকে নিয়ে যেমন অটোমেটিক জুলাই মাসের মাঝামাঝি পর থেকে অটোমেটিক কেটে যাবে, কিন্তু এটাকে একটা ধরুন সময়, একটা কালো অন্ধকারতম সময়, এই ক্ষণিকের জন্য এ কেটেও যাবে, কনফার্ম কেটে যাবে, কিন্তু একটু হলেও কষ্ট পীড়া আপনাকে দিতে পারেন। যাতে বিবাহ হয়নি এখনো, আমি বলতে পারি বিবাহ যোগ, মানে যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ সম্পর্কিত বিষয়ে বলছি, বৃশ্চিকে বিবাহ, যারা বিবাহ করবেন তাদের অবশ্যই কিন্তু বলতে পারি বিবাহ যোগ পূর্ণ মাত্রায় কিন্তু অনেকাংশে শুভ। পাত্রপাত্রী দেখুন, খোঁজ খবর করুন কেমন রয়েছে, ভালো বোঝার চেষ্টা করুন। এটা 16 তারিখ পর্যন্ত খুব ভালো বলা যেতে পারে, 16 তারিখের পর থেকে কিছুটা একটুখানি সমস্যা হবে, তবুও বলবো যে না, বিবাহ যোগ অবশ্যই আছে। বিবাহের জন্য যে প্যারামিটার রয়েছে জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী 1 3 1 3 7 9 11 কম্বিনেশন কিরকম রয়েছে, এই অধিপতিগুলো কেমন রয়েছে, তার সঙ্গে অবশ্যই শুক্র, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই চন্দ্র, অবশ্যই মঙ্গল, অবশ্যই শনি, কিরকম জন্মকুণ্ডলিতে বিরাজমান, অবশ্যই মঙ্গল যদি ভালো থাকে তাহলে অবশ্যই বিবাহ কিন্তু হবেই হবে। গেল, এবার আসি আমি এখানে কিন্তু সন্তান নিয়ে কিন্তু ভীষণ চিন্তাগ্রস্ত, বা সন্তান হেতু কিন্তু আপনাকে বেশ সমস্যার মধ্য দিয়ে পুরো মাসটা জুড়ে কিন্তু চলতে হবে। তাই হয়তো এমন হতে পারে সন্তানের সাথে আপনার কোনো ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, বা আপনি হয়তো একটা কথা বলছেন ও একটা বুঝতে চাইছে না, সেটা বলছে আপনি বুঝতে চাইছেন না, কোনো না কোনো জায়গাটা মিস আন্ডারস্ট্যান্ডিং করে দেবেন। গোচর সেটা বলছে, আমি জানি না আপনার অর্থ কি আছে। গেল, এছাড়া বলতে পারি আপনাকে গৃহ থেকে দূরে কোথাও যেতে হতে পারে, সেটা কর্মসূত্রে হতে পারে, বা পড়াশোনা সূত্রে হতে পারে, বা আপনার ট্রেনিং পারপাস হতে পারে। বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা এই গোচর কিন্তু খুব
বেটার রয়েছে। গেল। এছাড়াও 16 তারিখের পর আমি বলতে পারি 16 তারিখের পর বা 15 তারিখের পর হাফ অফ দ্য মান্থের পর নিজস্ব কোনো বাড়ি, জমি, বাড়ি শিফট করা বা ইন্টার ডেকোরেশন করা, গৃহ সাজানো, একটা জমি কিনে রেখেছেন সেই জমিতে বাড়ি করা বা বাড়িতে নিত্য নতুন কোনো সামগ্রী আনা বা বাড়ি, জমি, গৃহ, ফ্ল্যাট, বাহন সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ পজিটিভ ফল কিন্তু দেবে। গোচর সেটা বলছে। আপনার হরস্কোপে যদি বাহন যোগ, হরস্কোপে যদি গৃহ যোগ সঠিক থাকে, গোচর সাপেক্ষে সাপোর্টিং করে যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই ভালো আছে। মনে করছেন পুরনো একটা বাড়িটা আছে, অনেকদিন ধরে আছে, বিক্রি হচ্ছে না কোনোভাবেই, সেটা বিক্রি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল যোগ শো করছে। গোচরকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে বলছি। আমি জানি না আপনার ব্যক্তিগত হরস্কোপ কি কথা বলছে, বারবার বলছি ব্যক্তিগত হরস্কোপ যতক্ষণ না পর্যন্ত বিচার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে কাউকে কোন রকম ফলাদেশ বলা সম্ভব নয়। সামগ্রী ইন জেনারেল এই ঘটনাগুলো হওয়ার সম্ভাবনা আছে, সেইগুলোই আমি উল্লেখ করছি। এটা সামগ্রিক ইন জেনারেল, আপনার হতে পারে নাও হতে পারে, আপনার হরস্কোপ সেরকম কম্বিনেশন থাকে, এই যে কথাগুলো বললাম এই পরিপ্রেক্ষিতে তাহলে নিশ্চয়ই হবে, আর যদি না থাকে তাহলে হবে না। এটা নির্ভর করছে আপনার হরস্কোপ। তবুও আপনি চেষ্টা করে যাবেন বাড়িঘর বিষয়ে একটা পদক্ষেপ ফেলার, এটা আপনি করবেন। গেল। এছাড়া বলতে পারি এখানে যে সংসার জীবনের ক্ষেত্রে ওই সাইডটা বাদ দিয়ে যেটা আপনাকে অচেনা একটা মানুষ রূপে গড়ে তুলতে পারে, সেই সাইডটা বাদ দিয়ে যদি আপনি অন্যভাবে পজিটিভ আকারে নিয়ে, এবং অবশ্যই আপনাকে বাস্তব শিক্ষায় শিক্ষিত করাবে, মানুষ চেনাবে আপনাকে, এইটাকে শিক্ষায় পরিণত করে, কারণ সময় হচ্ছে প্রকৃত শিক্ষক, এটা ভেবে যে সময়কে কাজে লাগাতে পারেন, মানুষ চিনতে পারেন, তাহলে অবশ্যই আপনি থাকবেন। শত্রু কিন্তু হবে, আশেপাশের লোকজন, পরিবেশের মধ্যে, বাড়ির মধ্যে শত্রু কিন্তু হতে পারে, শত্রু সংক্রান্ত জায়গা বা অচেনা কোন শত্রু, আশেপাশের এলাকা, নিজের অঞ্চল, জায়গা, পরিবেশ, পরিস্থিতি শত্রু হয়ে উঠতে পারে। ঈর্ষাপরায়ণ ব্যক্তিবর্গ যারা ঈর্ষা করে, হিংসা করে, এই সমস্ত ব্যক্তিবর্গ থেকে যতটা সম্ভব সাবধান। যদি আপনি বিবাহিত জীবন যাপন করে থাকেন, তাহলে দেখুন সপ্তমের চতুর্থ মানে দশম, এই দশম ভাব থেকে তাহলে কি সপ্তম আর আপনার স্ত্রী বা স্বামী তার জায়গা, উল্টো দিকে মানুষটি তার জায়গা, তার দশম, তাহলে কি তার চতুর্থ মানে আপনার স্ত্রী বা স্বামীর পরিবার, তার বসত বাড়ি, তার পরিবার, আত্মীয় বর্গ, দশম সেখানে কেতু যে নক্ষত্রে আছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু আপনার শ্বশুর বাড়ি থেকে, তার শ্বশুর বাড়ির সম্পর্কিত আত্মীয় বর্গ থেকে কোনো প্রকার খারাপ ব্যবহার বা কোনো প্রকার শত্রুতা বা কোনো প্রকার অপমানজনক বিষয় বা কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝাট আপনার জীবন আসতে পারে। তা খুব সাবধান সেই জায়গাটা। আগের থেকে বললাম, যদি দেখছেন বিতর্কিত বিবাদ, বিতর্কিত কথাবার্তা, বিতর্কিত সমস্যা যা আপনাকে অচেনা মর্মান্তিক মানুষ রূপে গড়ে তুলতে পারে, সরে আসুন, চলে যান অন্যত্র, সময়টাকে পার করুন, কোনোভাবেই জুলাই মাসের মধ্যবর্তী সময়টা পার করুন, অটোমেটিক জায়গাটা ঠিক হয়ে যাবে। এগুলো মেনে চলুন, আর সম্পূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনার। আমি আপনাকে পথ দেখালাম যে কি করবেন কি করবেন না, বাকি সিদ্ধান্ত আপনার। পারলে জন্মকুণ্ডলীটি একবার হলো বিচার করার বা বিচার করিয়ে নেওয়ার চেষ্টা করুন। এরপরে পজিটিভ যে সাইডটা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কর্মজীবন। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। ভাগ্যস্থানে বৃহস্পতির প্রবেশ, শুক্র প্রবেশ ঘটে যাবে। তাহলে কর্মক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট, উন্নতি, প্রমোশন, ট্রান্সফার, নতুন চাকরি পাওয়া, নতুন কর্মে প্রবেশ করা, সর্বদিক থেকে কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে। গোচর কিন্তু বলছে, আমি জানি না আপনার হরস্কোপটা কিরকম রয়েছে। দেখুন এখানে বিদেশে চাকরি বা এই জুন মাসটা হচ্ছে মোক্ষম সময়, বিদেশে যাওয়া, বিদেশে থাকা, বিদেশে কোনো চাকরির জন্য অ্যাপ্লিকেশন করা, বিদেশে বা বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসার জন্য বা বৈদেশিক কোনো ব্যবসার জন্য বা আধ্যাত্মিক মানের কোনো ব্যবসার জন্য আপনি এটা চেষ্টা করা, প্রয়োগ করা, খুব সুবর্ণ সময় কিন্তু এই গোচর কিন্তু দিচ্ছে। চেষ্টা করুন, ফল লাভ করবেন। আপনার মহাদশা, অন্তঃপ্রত্যয় দশা যদি সাপোর্ট থাকে গোচর সাপেক্ষে, তাহলে D10 ভালো থাকে, D9 ভালো থাকে, ডেকান ভালো থাকে, D1 ভালো থাকে, নবতা চক্র ভালো থাকে, তাহলে আপনি কিন্তু পাবেন।
যে কোনো প্রশাসনিক দপ্তর, সেটা হতে পারে পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরি, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, এই ক্যাটাগরি, এই সংক্রান্ত জায়গা, বা যে কোনো প্রকার বিডিও, এসডি অফিসগুলো, পৌরসভা, পঞ্চায়েত, যেখানে প্রশাসনিক কাজকর্ম হয়, সেই জায়গাগুলোকে ডেভেলপমেন্ট, উন্নতি, অতিরিক্ত কাজের দায়িত্ব, প্রশংসা, যশ, খ্যাতি, প্রতিপন্ন, প্রমোশন, এইগুলো কিন্তু আপনি পেতে পারেন, সম্ভাবনা আছে। ভাগ্যস্থানে বৃহস্পতি প্রবেশ যা আপনাকে অনেকটাই করিয়ে দেবে। শিক্ষা সংক্রান্ত জায়গা, রিসার্চ সংক্রান্ত জায়গাতেও বেশ ভালো রয়েছে। খাদ্য সংক্রান্ত জায়গা, খাদ্য সংক্রান্ত বিভাগগুলো, সে খাদ্য বিভাগের চাকরির ক্ষেত্রে বা ফুড সাপ্লাই ক্ষেত্রে, খেলাধুলা সংক্রান্ত চাকরি, খেলাধুলা করছেন তার থেকে চাকরি পাওয়া, এই সংক্রান্ত খেলাধুলা বিভাগগুলোতে উন্নতি হওয়া, এগুলোতে বেটার ফল অবশ্যই আছে। এবার আছি ব্যবসার জায়গাটা, এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, জমি বলুন, বাহন বলুন, ব্যবসা করছেন, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বা ইস্পাত সংক্রান্ত জায়গা, আধ্যাত্মিকতা সংক্রান্ত কাজ, যেমন জ্যোতিষ, তন্ত্র, টারট, বাস্তু, পামি সংক্রান্ত রেকি, এই সংক্রান্ত কাজ, এই ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আপনাকে সাপোর্ট করবে। আপনার কোন রকম ঘর আছে যেখানে অ্যাস্ট্রোলজিক্যাল বা ডাক্তার আপনি বসান, জ্যোতিষী বসান বা ডাক্তার বসান, সেখানে আপনার জ্যোতিষীর সংখ্যা বৃদ্ধি হওয়া, ডাক্তারের সংখ্যা বৃদ্ধি হওয়া, এই ক্ষেত্রেও লয়ার, ল সংক্রান্ত জায়গা, লয়ার, জুডিশিয়াল সংক্রান্ত জায়গা, সেক্ষেত্রেও ডেভেলপমেন্ট পাবেন। যে কোনো প্রকার শৌখিন দ্রব্য, বুটিক, শিল্প, হাতের কাজ, শিল্পকলা, কারুকার্য করা, বা আপনি কোনো জুয়েলারি আছেন, শিল্প, সোনা গয়না তৈরি করছেন, সেই সংক্রান্ত কাজ, গৃহরত্ন বিক্রি করা, গাছ সংক্রান্ত, কৃষি জাতীয় সংক্রান্ত, কৃষি দ্রব্য সংক্রান্ত জাতীয় ক্ষেত্রেও উন্নতির গ্রোথ পাবেন। আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট অনেকটাই হবে, কিন্তু আর্থিক ব্যয় আপনাকে প্রচুর করাবে, এটা ঠিক, কিন্তু আর্থিক উন্নতি, আর্থিক অবস্থান আগের থেকে বেটার হওয়ার জায়গা কিন্তু রয়েছে। আবার বলছি, ওই প্রথম যে কথাগুলো বললাম, মন মানসিকতা এবং সাংসারিক জীবনের ওই ঘটনাগুলোকে এর মধ্যে মিলিয়ে দেবেন না, মানে মানে পারিবারিক জীবনের ঘটনাগুলোকে এর সঙ্গে মিলিয়ে দেবেন না। আরেকটা কথা বলছি, যেহেতু সপ্তম মানে শুধু আপনার স্বামী স্ত্রী নয়, সপ্তম মানে উল্টো দিকের মানুষটি, তাহলে কর্মক্ষেত্রে উল্টো দিকের মানুষটি যেই হলো না, মনে হচ্ছে এই ব্যক্তিটি আপনার প্রতি ঈর্ষা পরায়ণ, হিংসা পরায়ণ, শত্রুতা পরায়ণ, তা সেই ব্যক্তির থেকে আপনি যতটা পারেন দূরে থাকার চেষ্টা করুন। নিজের গোপন কথাগুলো শেয়ার করে দেবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। নিজে একাকিত্ব ভাবে চলুন, ঠিক আছে, কিন্তু মোটিভেট হয়ে চলুন। আপনি পারবেন এরকম ভাব করুন, আমি জিতবো এরকম ভাব করুন, তাহলেই সফলতা আসবে। দেবগুরু বৃহস্পতি নবমে থেকে ভাগ্যের সুউদয় অবশ্যই আপনাকে ঘটাবে, কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সঠিক একজন পথপ্রদর্শকের দেখানো পথ অনুযায়ী। তার জন্য যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগতভাবে, আপনি যার কাছে খুশি আপনি নিতে পারেন, আপনার মনোপুত। কিন্তু যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন, রত্নাচার্যের কাছ থেকেই নেবেন, তাহলে আপনার অবশ্যই আমাকে, আমার পুরনো চেম্বার শোভাবাজার চেম্বার, আমার বালিগঞ্জ চেম্বার, আমার বালি চেম্বার, অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন। এছাড়াও আপনার অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, এই ফোন নাম্বার যোগাযোগ করে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা যোগাযোগ করে বুকিং করে, অগ্রিম বুকিং করা অতি আবশ্যক, বুকিং করে আপনারা কনসালটেন্সি নিতে পারেন। কি করবেন, কি করবেন না, কোন পথে যাবেন, সঠিক দিশা দেখানোর দায়িত্ব আমি গ্রহণ করে আপনাকে সঠিক পথ দেখাতে বাধ্য, কারণ এটাই আমার একমাত্র পেশা, আর এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম, এটাই আমার দৃঢ় সংকল্প আপনাদের পাশে থাকা। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।